ফরিদপুরের সালথা উপজেলায় পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত উপজেলার বালিয়াগট্টি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়া গ্রামের বিএনপি সমর্থক জাহিদ মাতুব্বরের পক্ষের লোকজনের সঙ্গে একই এলাকার নূর মাতুব্বরের সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে দাওয়াত খেয়ে ফেরার পথে জাহিদ মাতুব্বরের সমর্থক আরিফ মাতুব্বরকে ভ্যান থেকে নামিয়ে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এরপর তারা দেশীয় অস্ত্র নিয়ে জাহিদ মাতুব্বরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টর্চ লাইট জ্বালিয়ে প্রায় ৬ ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ২০ থেকে ২৫টি বসতঘর ভাঙচুর করা হয়। এছাড়া নূর মাতুব্বরের সমর্থকদের বিরুদ্ধে জাহিদ মাতুব্বরের সমর্থক আবুল শেখের ৩টি গরু নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে জাহিদ মাতুব্বরের সমর্থক জাহিদ মোল্লা, সত্তার শেখ, ইউনুস শেখ, ফারুক শেখ, শফিক শেখ, রেজাউল শেখ, আবুল শেখ, লাবলু মোল্লা, রইচ মোল্লা, ওহিদ মোল্লা, ইমরান, ফারুক, ফিরোজ মোল্লা এবং নুরু মাতুব্বরের সমর্থক দেলো মাতুব্বর, সরো মাতুব্বর, আরফিন মাতুব্বর, শহীদ মাতুব্বর, ফিরোজ মাতুব্বর, ওহিদ মাতুব্বর, বিশু মাতুব্বরের কমপক্ষে ২০ থেকে ২৫টি বসতঘর ভাঙচুর করা হয়। এছাড়া নুরু মাতুব্বরের সমর্থকরা জাহিদ মাতুব্বরের সমর্থক আবুল শেখের ৩টি গরু নিয়ে যায়। সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।